সারাদিনের তীব্র দাবদাহর পরে ভিউয়ার্স হঠাৎ করে সন্ধ্যার সময় দেখলাম ওয়েদারটা বেশ ঠান্ডা। সো আজকে আমরা চলে গিয়েছিলাম নয়া সড়কের সাদিক টাওয়ারে অবস্থিত দি টেরিটরি ফুড কোর্টে। সাদিক টাওয়ার সিলেটের নতুন একটা শপিং কমপ্লেক্স, সবাই আর্টিসানের বিল্ডিং বললেই চেনে। সো এই আর্টিসানের বিল্ডিংয়ের উপরে নতুন একটি ফুড কোর্ট হয়েছে যার নাম হচ্ছে কি দি টেরিটরি। প্রথমতই দুঃখিত ভিডিওটা লম্বা হওয়ার জন্য, বিকজ একবারে 12টা দোকানের প্রত্যেকটা দোকানের একটা একটা করে ডিশ আমি ট্রাই করেছি তাদের রেকমেন্ডেশনে। সবাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কোনটা মজা, সো তারা আমাকে রেকমেন্ড করার জন্য আমি একটা একটা করে 12টা দোকান থেকে একটু একটু করে ট্রাই করেছি। সবগুলো দোকানের সবগুলো খাবার তো ফিরে একবারে চেষ্টা করা যায় না, সো আমি একটা একটা করে তাদের রেকমেন্ডেশনে জাস্ট ট্রাই করে দেখলাম কী অবস্থা। জায়গাটা খুব সুন্দর পরিপাটি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি দি টেরিটরি সিলেটের নতুন একটা ফুড কোর্ট। প্রায় 12টা দোকান মিলে 12টা রেস্টুরেন্টের সমন্বয়ে গড়া এই ফুড কোর্ট। সো আমি প্রায় 10টার মতো দোকান থেকে খাবার ট্রাই করেছি, একটু পরেই দেখতে পারবেন। সো বাঁ পাশে দেখতে পাচ্ছেন প্রথমেই ঢোকার পরে এনকি প্যান এশিয়ান একটা রেস্টুরেন্ট। আমি কিন্তু সবগুলো রেস্টুরেন্টের সব মেনু দেখাতে পারবো না, ভিডিও আরও লম্বা হয়ে যাবে। সো আমি রিকমেন্ড করবো আপনারা গিয়ে নিজে নিজে এক্সপ্লোর করবেন। তার ঠিক পাশে রয়েছে বার্গার্স নামে একটি শপ। এখানে ভিউয়ার্স অ্যাকচুয়ালি মোটামুটি সব রকম টাইপের রেস্টুরেন্ট আপনি খুঁজে পাবেন। যেমন এটা হচ্ছে গিয়ে বার্গারের একটা শপ, দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম বার্গার রয়েছে, মিট বক্স রয়েছে, এক্সেট্রা রয়েছে। তারপর একটা কর্নারে রয়েছে সিপজি, এটা এখন ওপেনিং হয়নি। তারপর রয়েছে ইন্ডিয়ান মাসালা। ইন্ডিয়ান মাসালা হচ্ছে গিয়ে ঢাকাইয়া যে দোকানগুলো রয়েছে, ঢাকাইয়া রেস্টুরেন্টেরই একটা ব্রাঞ্চ। মাঝখানে কিছু বসার জায়গা। তারপর রয়েছে আমাদের কাবাবিয়া, কাবাবিয়ার একটা ব্রাঞ্চ সুভানিঘাট রয়েছে, এবং কাবাবিয়ার ভিডিও আপনারা আমার পেজ এবং চ্যানেলে কিন্তু দেখেছেন। এখানে দেখলাম বেশ ভালো নতুন নতুন কিছু আইটেমস তারা ইনাগুরেট করেছেন। তার পাশে রয়েছে পিজারিয়া নামে একটা পিৎজা শপ। পিজারিয়ার পিৎজাও দেখলাম বেশ ভালো চলতেছে, কয়েকটা টেবিলে দেখলাম পিৎজা তারা ডেলিভার করে দিয়েছেন অলরেডি। বিভিন্ন রকম পিৎজা রয়েছে, দামটা মোটামুটি রিজনেবল, এবং তাদের একটা অফারও চলছে দেখতে পেলাম। তার ঠিক পাশে ভিউয়ার্স রয়েছে বাজেট বাফেট। জানেন সিলেটের মধ্যে 399 প্রাইসে সবচেয়ে কম দামের বাজেট এই বাফেটটাই, 10টা আইটেমস নিয়ে। তাদের দেখলাম ভিউয়ার্স সব জায়গার মধ্যে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, সাইডে দিয়ে ছোট্টখাট্টো করে একটা খেলার প্লেসও রেখেছেন, বাচ্চাদের জন্য ছোট সুন্দর একটা প্লেগ্রাউন্ড রয়েছে, বাচ্চারা অনায়াসে খেলা করতে পারবে। এটা হচ্ছে তাদের ফায়ার এক্সিট ক্লিয়ারলি মার্ক করা, এবং এখানে হচ্ছে কি ওয়াশরুম মেল ফিমেল আলাদা করে সুন্দর করে মার্ক করা রয়েছে। সো জায়গাটা ফুড কোর্ট হিসেবে আমার কাছে বেশ ভালোই লাগলো, নিট অ্যান্ড ক্লিন, যেহেতু তারা নতুন করেছেন। আশা করবো তারা এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। So viewers, assalamu alaikum, this is Mia Azazuddin once again back with a very new video. অনেকদিন পর ভিডিও করা, লাইভ ভিডিও অনেক কম করা হয় অ্যাকচুয়ালি। অনেকেই জিজ্ঞেস করেছেন অ্যাকচুয়ালি কিছু মেন্টাল এবং ফিজিক্যাল প্রেশার প্লাস সিকনেসের জন্য ভিডিও করা হয়নি। আল্লাহর রহমতে অনেকটাই কাটিয়ে উঠেছি। মানে সবারই অ্যাকচুয়ালি ভিউয়ার্স জীবনে সমস্যা থাকে, দুঃখ বেদনা সবার জীবনেই থাকে, বাট আমি একটা কথাই বলবো যে এগুলাকে সামনে রেখে আপনারা কিন্তু কখনোই সামনের দিকে ফরওয়ার্ড করা যায় না। সো আমার মতো স্ট্রং হবেন, আমার মতো চেয়ারফুল থাকবেন, যদিও ভিতরে ভিতরে অনেক চাপা কষ্ট থাকে। সো আজকে আমরা কোথায় এসেছি আপনারা একটু আগে ভিডিওতে দেখেছেন, আমরা আজকে আসছি নয়া সড়কের দি টেরিটরি ফুড কোর্টে। টেরিটরি ফুড কোর্টটা সিলেটের খুব নতুন একটা ভাইব। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ। সো আমি সবগুলা ফুড কোর্টে ট্রাই করতে পারবো না, সরি ফর দ্যাট, একটু একটু করে ট্রাই করবো। সো চলুন প্রথমটাই শুরু করি। সো দিস ইজ ভিউয়ার্স পিওর ব্ল্যান্ড। পিওর ব্ল্যান্ড হচ্ছে গিয়ে তারা আইসক্রিম এবং লাচ্ছি নিয়ে কাজ করে থাকেন। আমি একটা লাচ্ছি তাদের অর্ডার করেছিলাম, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডেকোরেট করে। এই গরমে লাচ্ছি ভেরি আইডিয়াল, ভেরি পারফেক্ট। সো চলুন লাচ্ছিটা ট্রাই করি। ইটস ভেরি রিফ্রেশিং। এইরকম গরমের বিরুদ্ধে ভিউয়ার্স একটু যদি ক্লোজ আপ করে দেখাই লাচ্ছিটা, আই ক্যান চেক ইট আউট। ওকে, মেনু আমি ভিউয়ার্স প্রত্যেকটা শপের দেখাতে পারবো না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সো আপনারা নিজ দায়িত্বে, আমার রিকোয়েস্ট থাকবে এসে মেনুগুলো দেখে নেবেন। এনিওয়েজ আইসক্রিমের পালা, অনেকগুলো ফ্লেভার দেখতে পাচ্ছি। দিস ইজ বাটারস্কচ, রাইট? ওকে, সো বাটার আইসক্রিম দেখা যাক কি অবস্থা। অন্যান্য জায়গায় বাটারস্কচ থাকে, এটা একটু সুইট আমি বলবো। বাটারস্কচ সবসময়ই আমার ফেভারিট। তারা কিন্তু সেভয়ের আইসক্রিম ইউজ করে, সেভয়টা একটু সুইট, দেন দ্যাট অফ পোলার এন্ড আদার থিংস।
নেক্সট যে শপটা সেটা হচ্ছে কি ওয়ার্তা ফুচকা। ওয়ার্তা ফুচকা কিন্তু সিলেটের খুব প্রিমিয়াম এবং খুব পুরনো একটা ফুচকার দোকান। তাদের আরো 4টা আউটলেট আছে এই সিলেট সিটির ভিতরে। দিস ইজ দ্য নিউ ওয়ান টেরিটরিতে। এখানে যে আইটেমটা তারা ভিউয়ার্স দেন এটা কিন্তু প্রপারলি নতুন একটা আইটেম দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কি রাজকাচুরি। রাজকাচুরি হচ্ছে কি এক পিস 100 টাকা দাম। এটা কিন্তু ভিউয়ার্স অন্যান্য আউটলেটে নাই। তো চলুন আমরা রাজকাচুরি একটু ট্রাই করে দেখি কি আছে এর মধ্যে। অবভিয়াসলি রাজকাচুরি একটা ইন্ডিয়ান ডিশ। এটা কিন্তু অন্যান্য আপনারা যে সবগুলো আছে ওয়ার্তা ফুচকার পাবেন না। এটা জাস্ট টেরিটরিতে আসতে হবে। টেরিটরিতে আসলে 100 টাকা দামে দেখতে পাচ্ছেন বিশাল বড়। ইজিলি আপনারা 2-3 জন শেয়ার করতে পারবেন। দিস ইজ রিয়েলি টেস্টি। তারা যে ফিলিংটা ইউজ করেছেন, ডেকোরেশন বলবো, তেঁতুলের একটু টক টক যে টেস্টটা সেটাও আসছে। সেটা হচ্ছে ফেরদৌসি। ফেরদৌসি সিলেটে অনেকেই চেনেন, একজন ফিমেল এন্টারপ্রেনিয়র দ্বারা করা খুব ফেমাস একটা কেক শপ। এখন তারা অনেক দূর এগিয়ে গিয়েছেন। সিলেটে এখন ফেরদৌসি সবাই এক নামেই চেনে। সো টেরিটরিতে তাদের একটা ছোট আউটলেট আছে। সো চলুন দেখতে আমরা ফেরদৌসিতে কি কি আছে। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, চিকেন বান আছে, এখানে কাপ ডিজার্ট রয়েছে, কোন ডিজার্ট রয়েছে 150 করে প্রাইস। এখানে খুব সুন্দর করে কেক রাখা আছে। আপনি যদি হঠাৎ করে মনে করেন যে টেরিটরিতে ফুড কোর্টে এসে আপনি কোনো প্রিয়জনের, আপনার ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার যে কারো বার্থডে সেলিব্রেট করতে চান, তো আপনি কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে কেক কিনে আপনি বার্থডে সেলিব্রেট করতে পারবেন। মনে রাখবেন বাইরের কোনো খাবার কিন্তু তারা অ্যালাউ করেন। তো ছোটো ছোটো কেক, খুব ভালো কেকই দেখতে পাচ্ছেন। এটা খুব ভালো একটা জিনিস। নেক্সট হচ্ছে কি এই পাশে তাদের হট কফি এবং কোল্ড কফি মেনুটা রয়েছে। আমি যদি একটু ক্লোজ আপ করে দেখাই এই পাশে, এক্সপ্রেসো শট, আমেরিকানো, ক্যাপাচিনো 180 দামে ক্যাপাচিনো ইজ ভেরি গুড আমি বলবো। তারপরে এই পাশে রয়েছে তাদের কিছু সামার ডিলাইট, বেনফি রয়েছে, তারপর লেমন চকলেট রয়েছে, ডাবল চকলেট স্লাইস কেক রয়েছে, এগুলো অলমোস্ট কমন। সো আমি আজকে যে জিনিসটা ট্রাই করবো এটা হচ্ছে তাদের আর কোনো আউটলেটে নাই, চকলেটটা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজিয়ে রাখা চকলেটটা। দিস ইজ 270 ইন প্রাইস। সো চকলেটটা দেখতে পাচ্ছেন চকলেট লাভার মতো বের হচ্ছে আমি যখনই ভাবলাম। এই যে জিনিসটা চকলেটের যে টপিংটা এবং টার্টের অ্যাকচুয়ালি মেইন কথা হচ্ছে বেস। টার্টের বেসটা যদি ভালো না হয় সেক্ষেত্রে কোনো টার্ট অ্যাকচুয়ালি মজা লাগে। তো 270 টাকা এই টার্টটা আমি বলবো দিস ইজ পারফেক্ট। সো চলুন মুভ টু দ্য নেক্সট শপ। এনওকে পেনিশিয়ান হচ্ছে কি ভিউয়ার্স থাই, চাইনিজ, কোরিয়ান মিক্সড একটা রেস্টুরেন্ট। সো দেখলাম তাদের মেনুটা অন্যান্য রেস্টুরেন্টের থেকে একটু ডিফারেন্ট। সো এখানে অর্ডার দিতে গেলাম। আমি অর্ডার করেছিলাম চিকেন সুমাই 280 প্রাইস, একবারে গরম গরম। এটা আমি অর্ডার করেছিলাম চিকেন বোল 395। সো তাদের মেনুটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। অনেক বড় মেনু। সো আমি রেকমেন্ড করবো না আপনাদেরকে ভিডিওতে দেখে আপনারা খুশি হবেন। আসবেন, এসে তারপর খাবেন। সো চলুন আমরা ফুড ট্রাই করি, দেখি কি অবস্থা। সো চিকেন ডাম্পলিংস দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5 5টা দিয়ে থাকেন তারা সুন্দর করে ডেকোরেট করা, 218 প্রাইস। এখানে সাউন্ড একটু বেশি যেহেতু একটু ফুড কোর্ট, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স চারদিক দিয়ে ক্লোজ এবং অনেক মানুষ, সো সাউন্ডটা ক্লিয়ার হবে না। কুমফু চিকেন রাইস 395 প্রাইস। সো চলো আমরা টেস্ট করি। প্রথমে একটু ডাম্পলিংস ট্রাই করবো। আমি অ্যাকচুয়ালি ফিরেছি লাঠি দিয়ে খাওয়ার মধ্যে কখনো আগ্রহী না। আমি অ্যাকচুয়ালি আমার সিম্পলিভাবে এটা ফর্ক দিয়ে খাবো। আমি করবো যদি পসিবল হয় তারা টু ইনক্রিজ 1 or 2 পিস। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, ওয়েল ডান, ভেতরটাও খুব ভালো হয়েছে। সসটা যে তারা দিয়েছে সসটাও খুব ভালো। সো আমি জাস্ট রিকমেন্ড করবো 1 থেকে 2 পিস যদি একটু বাড়ানো যায় এই প্রাইসের মধ্যে, সো আপনাদের জন্য অ্যাকচুয়ালি সাশ্রয়ী হবে। বিষয়টা অবশ্যই বিবেচনা করবেন।
বেশ ভালো। এটা আপনি ইজিলি কিন্তু শেয়ার করতে পারবেন বিটুইন 2 to 3 পার্সন। সো 395 টাকার রাইস বোলটা বেশ ভালো এবং মজার। আমি রাইস যদি বলি, রাইসের কোয়ান্টিটি, রাইসের কালার এবং টেস্ট ভালো। চিকেনটা যদি দেখায়, তারা সয়া সস দিয়ে চিকেন ইউজ করেছেন, চিকেনের টেস্টটাও ভালো। সো পিজারিয়া নামের এই রেস্টুরেন্টে ভিউয়ার্স একটি 14-inch পিৎজার সাথে আপনি 8 ইঞ্চি আরেকটা পিৎজা পুরোপুরি ফ্রি পাচ্ছেন। সো আমার পেট যেহেতু ভিউয়ার্স অলরেডি লোড ছিল, সো আমি প্রত্যেকটা পিৎজা ট্রাই করানোর চেষ্টা করেছিলাম যে 8 ইঞ্চি পিৎজাই নিব, বাট পরে দেখলাম না, সম্ভব না, পেট মোটামুটি লোড। এটা হচ্ছে কি তাদের মেনু, দেখতে পাচ্ছেন বেশ কয়েক রকমের পিৎজাই তারা রেখেছেন, সাথে সাথে তাদের ডিফারেন্ট কিছু নামও আমি দেখতে পেলাম। সো আমি অর্ডার দিয়েছিলাম একটা 4 সিজনস পিৎজা, সাথে দিয়েছিলাম একটা স্ট্রবেরি মোহিতো। স্ট্রবেরি মোহিতোটা তারা খুব সুন্দর করে ডেকোরেট করে দিয়েছেন। ইট ওয়াজ রিফ্রেশিং, এই গরমের মধ্যে আমি বলবো বেশ ভালো। তারপর ভিউয়ার্স আমি যে পিৎজাটা দিয়েছিলাম, ইট ওয়াজ 10 ইঞ্চ 4 সিজনস পিৎজা। দেখতে পাচ্ছেন পিৎজার ক্রাস্টিং বলুন, পিৎজার যে চিজটা, অনেক চিজ তারা দিয়েছেন। সবসময় আমি চিজ লাভার, সো পিৎজাতে চিজ তাহলে অ্যাকচুয়ালি খাওয়া যায় না। খুব সুন্দর করে আমি এক পিস কেটে ট্রাই করছিলাম, দেখলাম যে পিৎজার কী অবস্থা, ক্রাস্টটা খুব ভালো ওয়েল কুকড হয়েছে। এবং উপর দিক দিয়ে দেখলাম যে তাদের টপিংস যেটা বলেন, টপিংস ওয়াজ এনাফ। চিকেন, অলিভস থেকে শুরু করে সব কিছু এনাফ ছিল। সো ইট ওয়াজ মাই ফার্স্ট বাইট, চিজ ওয়াজ জাস্ট মেল্টিং ইন মাই মাউথ। আসলে ভিউয়ার্স পিৎজাটা ইট ওয়াজ রিয়েলি সুপার, খুবই মজা ছিল। আমি যদি ক্রাস্ট থেকে বলি, টপিংস থেকে বলি, দেখতে পাচ্ছেন খুব থিন ক্রাস্ট তারা ইউজ করেছেন। পিৎজার যে বেসটা, পিৎজার বেস অ্যাকচুয়ালি ভালো না হলে খাওয়া যায় না। সাইজটা আমার জন্য পারফেক্ট ছিল, বিকজ একজন মানুষের জন্য এত বড় পিৎজা অ্যাকচুয়ালি নেওয়াটা ওয়েস্টেজ অফ ফুড। সো ইট ওয়াজ 4 সিজনস পিৎজা উইথ স্ট্রবেরি মোহিতো ফ্রম পিৎজারিয়া। দুটোই আমি বলবো রিকমেন্ডেড। তাদের যেহেতু অফার চলছে, সো আপনারা যদি পরিবার পরিজন নিয়ে যান, একটা 14-inch পিৎজার সাথে 8 ইঞ্চি বা পুরাই ফ্রি পেয়ে যাচ্ছেন। তারপর আমি গেলাম ইন্ডিয়ান মাসালা নামের যে রেস্টুরেন্টটা ছিল একবারে কর্নারে। এটা হচ্ছে কি ঢাকায় আর একটা ব্রাঞ্চ, সিলেটে তাদের বেশ কয়েকটা ব্রাঞ্চ রয়েছে, উপশহরে, জিন্দাবাজারের সাথে সাথে আমাদের এখানে নতুন একটা ব্রাঞ্চ করা হয়েছে, যেটা হচ্ছে কি টেরিটরিতে। সো ইন্ডিয়ান মাসালাতে আমি অ্যাকচুয়ালি আই ওয়াজ রিয়েলি কনফিউজ কোন মেনুটা দিব, বিকজ তাদের এত মেনু ছিল, আমি মেনুগুলো দেখে শেষ করতে পারবো না। তাদের অনেক রকম প্লেটারের ভেরিয়েশনস ছিল। সো আমি তাদের সাথে একটু কথা বলে যে একটা লাইট একটা কিছু ট্রাই করবো আপনাদের রিকমেন্ডেশনে, তারা আমাকে এই প্ল্যাটারটা দিলেন। এটাতে রয়েছে আলু পরোটা, তারপর রয়েছে ভিউয়ার্স চিকেনের একটা কারি, তারপর রয়েছে ডাল, তারপর একটা চাটনি তারা আমাকে দিয়েছিলেন ভিউয়ার্স, এটা হচ্ছে কি কোকোনাট চাটনি। এই নারিকেলের চাটনিটা ইট ওয়াজ রিয়েলি ডিফারেন্ট। সো চিকেনের টেস্টটা ডিফারেন্ট, একটু ইন্ডিয়ান টেস্ট আমি পেলাম। সাথে আলু পরোটা ইট ওয়াজ রিয়েলি ভেরি নাইস, বাটার ব্রাশ করা ছিল। আই গেস ইট ওয়াজ 370। সো এই দামের মধ্যে এই প্ল্যাটারটা ভিউয়ার্স অনায়াসে 2 বা 3 জন শেয়ার করে খেতে পারবেন। আমি অ্যাকচুয়ালি পুরোটা শেষ করতে পারিনি, যেহেতু অন্যান্য রেস্টুরেন্টে আমার অর্ডার করা ছিল। সো আমি একটু খেয়ে জিনিসটা পার্সেল করে বাসায় নিয়ে আসি। এনিওয়েজ ইট ওয়াজ টাইম ফর বার্গার। দেখতে পাচ্ছেন বার্গার্স আমি আগেও দেখিয়েছি। সো এই বার্গার শপে আমি দুটো জিনিস অর্ডার করেছিলাম, একটা হচ্ছে কি তাদের মিট বক্স এবং একটা তাদের জিঞ্জার বার্গার অর্ডার করেছিলাম। মিট বক্সের কনসেপ্টটা সিলেটে খুব নতুন, খুব একটা বেশি জায়গায় পাওয়া যায় না। আমি আরেকটা জায়গায় মিট বক্স ট্রাই করেছিলাম, বাট এটা খুব একটা বেশি ভালো ছিল না। সো সময় হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন টেরিটরি ওয়াজ লিটারেলি ফুল। সো তাদের সাথে কথা বলে জানতে পারলাম তাদের 200 সিটিং ক্যাপাসিটি মোটামুটি ভরাই ছিল। সো বার্গার্সের মিট বক্স ফার্স্ট ট্রাই করলাম ভিউয়ার্স। এই মিট বক্সটার প্রাইস ছিল 250 অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার্স। অ্যান্ড তারা ভিউয়ার্স এখানে 3 রকমের চিকেন ইউজ করেছেন। চিকেন ক্রিস্পি ছিল, তারপর সসেজ কাটা ছিল, এবং নিচে তো ভিউয়ার্স এজ ইউজুয়াল ফ্রাইস ছিল। এই মিট বক্সটা ভিউয়ার্স ট্রাস্ট মি ইট ওয়াজ লিটারেলি সুপার। চিজের কোয়ান্টিটি অনেক ভালো ছিল। আমি যদি ঢাকার বা অন্যান্য সিটির সাথে কম্পেয়ার করি, সিলেটের এই মিট বক্সটা ইজ টোটালি রিকমেন্ডেড। জিঞ্জার বার্গারটা অ্যাজ ইউজুয়াল খুব একটা বেশি আহামরি যে টেস্টি, ইট ওয়াজ অ্যাভারেজ বাট মজা। এই প্রাইসের মধ্যে জিঞ্জার বার্গারটা আমি বলবো মজা, বেশ ভালো ছিল। টপিংস বলেন, ফ্লেভার বলেন, খুব ভালো একটা ফ্লেভার আসছিল। বাট আমি ভিউয়ার্স পার্সোনালি মিট বক্সটা খুবই বেশি পছন্দ করেছি, এবং মিট বক্সটা ভিউয়ার্স পার্সোনালি রিকমেন্ডেড। চলুন মুভিং টু দ্য নেক্সট ওয়ান, ইট ওয়াজ কাবাবিয়া। কাবাবিয়ার সেকেন্ড ব্রাঞ্চ এটা, একটা ছিল সুবানীঘাট পয়েন্টে। এটার ভিডিও আপনারা আবার পেজে দেখেছেন। সো অর্ডার করে নিচ্ছিলাম যে ভাইয়া লাইটের মধ্যে কী হবে, আমি একটা সিঙ্গেল ডিশ চাচ্ছিলাম। সো উনি যেটা আমাকে রিকমেন্ড করলেন, তাদের এটা গ্রিল চিকেন প্ল্যাটার ছিল উইথ পাইনঅ্যাপল। এই প্ল্যাটারটা নিলাম, ইট ওয়াজ 530 ইন প্রাইস। সো অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা আমার ডিশটা সার্ভ করে থাকেন। আমি একটু দেখলাম যে তাদের মেনুতে বেশ কিছু ইনোভেশন হয়েছে। কাবাবের কাবাবগুলো ভিউয়ার্স আসলেই মজা, আপ টু দ্য মার্ক। অন্যান্য যে আইটেমগুলো রয়েছে এই আইটেমগুলো তো মজাই, এবং তারা একটা কুলফি দেখলাম নিয়ে এসেছেন 150 টাকা দামে।
সো কিছুক্ষণের মধ্যে আমার প্ল্যাটার তারা দিয়ে দিলেন। এখানে রাইস ছিল, বড় এক পিস গ্রিল চিকেন ছিল, সটেড ভেজিটেবল ছিল এবং পাইনঅ্যাপল গ্রিল ছিল, জিনিসটা ডিফারেন্ট, এবং কুলফি ছিল। কুলফির টেস্ট আসলে মুখে বলার মতো না, কুলফি ওয়াজ রিয়েলি ভেরি গুড। সো আপনারা নিজেরা খেয়ে টেস্ট করবেন। এবং প্ল্যাটারের কথা যদি আমি ভিউয়ার্স বলি, দেখতে পাচ্ছেন প্ল্যাটারের চিকেনটা খুব সুন্দর ওয়েল ডান হয়েছে। আমি একটু টেস্ট নিলাম, একটা চারকোল বার্ন যে স্মেলটা, কাবাবের যে একটা টিপিক্যাল স্মেল, ওই কাবাবের টিপিক্যাল স্মেলটা আসছিল। তারপর আমি একটু পাইনঅ্যাপল ট্রাস্ট করলাম, পাইনঅ্যাপল দিয়ে খাওয়াটা একটু ডিফারেন্ট। পাইনঅ্যাপলের একটা জুস আমি পেলাম, পাইনঅ্যাপলের জুস এবং চিকেনের টেস্ট মিলে অন্যান্য স্বাদের একটা ফ্লেভার তৈরি করেছে। রাইস বলবো এনাফ, একজনের জন্য মোটামুটি বেশ ভালোই। সো আমি এইটাও খাওয়ার মাঝখানে একটু গ্যাপ নিলাম, চিন্তা করছিলাম কি করব কি না, বিকজ আমার পেটে তো জায়গা হবে না আর। এনিওয়েজ, কাবাব ওয়াজ অলসো রিকমেন্ডেড। উইথ ডিউ পারমিশন আমি তাদের একটা কিচেনে ঢুকলাম। সো অনেকে কিচেন সম্বন্ধে অনেক কিছু কোয়েশ্চেন করে থাকেন, দেখতে পাচ্ছেন আমি বেশি ঢুকবো না, যেহেতু আমার পাশে পিপি বা গ্লাভস প্রোটেকশন নাই। সো তাকে অনেকেই চেনেন, খুবই মাই ডিয়ার একটা ভাই তিয়াস। সো তিয়াসের যে কিচেনটা দেখাচ্ছে, অনেকেই আজকাল অনেক ওয়ারিড থাকেন ফ্যামিলি নিয়ে আসার সময় যে কিচেনের মধ্যে সিলিন্ডার থাকবে। আমি আপনাদেরকে ফায়ার এক্সটিংগুইশার দেখিয়েছি, তাদের ফায়ার এক্সিট দেখিয়েছি। সো এখানে কি স্পেশালিটি আছে তিয়াস? এই আমাদের দ্য টেরিটরি ফুড কোর্টে 12টা কিচেন আছে, 12টা রেস্টুরেন্ট। এটা হচ্ছে ইন্ডিয়ান মশলার কিচেন। শুধু এই কিচেন না, আপনি যে কিচেনেই যাবেন, আমাদের কোনো কিচেনে কোনো সিলিন্ডার নাই। এর একদম আন্ডারগ্রাউন্ড থেকে আমাদের স্টেশন আছে, সিলিন্ডার স্টেশন, এই যে লাইনের মতো লাইন আসছে, কোনো সিলিন্ডার বা নাই। এইরকম প্রত্যেকটা কিচেনে এইরকম ক্লিন এবং একদম আপনাদের যে আগুন নিয়ে এগুলোই দেখেন, আমাদের একদম সেন্ট্রাল লাইন করে মিটার করে রাখা। সো আমাদের ফুড কোর্টের মধ্যে বা ফুড কোর্টের কোনো কিচেনে কোনো ধরনের সিলিন্ডার নেই। সো ভিউয়ার্স, এটা খুব ভালো একটা ইনফরমেশন আপনারা জানতে পারলেন। সো ফ্যামিলি নিয়ে আসার জন্য খুব আইডিয়াল একটা স্পট, তাদের কোনো ধরনের সিলিন্ডার নাই এবং আমি ফায়ার এক্সটিংগুইশার দেখালাম, সব জায়গার মধ্যে ফিট করা আছে। প্রত্যেকটা কিচেন এক্সটিংগুইশার আছে, বাইরেও আছে। So this is really very appreciating thing. Best of luck for them. Anyways viewers, thank you for watching. Allah Hafiz and take care.